ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের সৃষ্টি হয়। এই ছাত্রদল ও যুবদলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব, তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার জন্য। দর্শকের সাথে আমরা কথা বলবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব, তাই সকলকে অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য। থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশকে বের করে দেওয়া হয়। সকাল 8টায় শুরু হয়েছে ভোট, 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিতর্কিত ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগের পর টান টান উত্তেজনায় রূপ নিল সংঘর্ষে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পর্যন্ত আহত প্রায় 2 শতাধিক। গুরুতর আহত হয়েছেন বিপি প্রার্থী সাদিক কায়েম। সকাল থেকেই ভোট কারচুপির অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির, নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পরে ছাত্রদল ও শিবিরের উপর পাল্টা ভোট কারচুপির মিথ্যা অভিযোগ দিলে দুপক্ষের মধ্যেই তৈরি হয় টান টান উত্তেজনা। পরে দুপক্ষের মধ্যেই চলে ত্রিমুখী সংঘর্ষ। সেই দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয় বিপি প্রার্থী সাদিক কায়েমকে। ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশকে বের করে দেওয়া হয়। সকাল 8টায় শুরু হয়েছে ভোট, 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিএনপি পন্থী শিক্ষক কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি। এটা খুবই দুঃখজনক। সামনে